তুমি যখন মসজিদে প্রবেশ করবে তখন তুমি দেখবে মসজিদের কাতারগুলোতে অনেক মুসল্লি বসে আছে, কিন্তু দেখবা হালাল খোর থেকে হারাম খোরের সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষগুলো মসজিদ নিয়ে বড়াই করবে। আপনি একটু চিন্তা করেন তো, আমার সমাজে বুঝি মসজিদ নিয়ে মানুষ বড়াই করে না? মসজিদ নিয়ে কি বড়াই? না, আমাদের মসজিদে টাইলস আছে, এসি আছে, বেটা তোদের মসজিদে কি আছে? কি ও মুরব্বী আপনারা দেখা যায় না কেন? কয় তোমাদের মসজিদে ফ্যান নাই, ওই মসজিদে ফ্যান আছে এই জন্য যাই। তোমাদের মসজিদে কার্পেটগুলা পাতলা, নামাজ পড়লে হাঁটুতে ব্যথা পাই, ওই মসজিদের কার্পেটটা একটু মোটা আছে জন্য এখানে যাই। আবার ভাইয়ের আল্লাহর হাবিব বলেছেন, মানুষগুলো মসজিদ দিয়ে অহংকার করবে, কিন্তু মসজিদের মূল কাজ তো অহংকার করা না। মসজিদ তো আল্লাহ দেয় নাই সৌন্দর্য করে সাজানোর জন্য। মসজিদ আল্লাহ যে জন্য দিয়েছেন সেটা হচ্ছে ইবাদতের জায়গা। আমরা মসজিদে বন্ধ কইরা সুন্দর টাইলস দিয়া দামি দামি জিনিস দিলাম, চোরের ভয়ে মসজিদ দিনে 5 বার নামাজের পরে তালা মারা লাগে। ঠিক নেই? একজন মুসাফির এসে নামাজ পড়বে, থাকবে সুযোগ নাই, বের হন, টাইম শেষ, কারণ চোর আসবে তো সব দামি দামি জিনিস মসজিদে নিয়ে যাবে। এটা একদম গির্জার মতো হয়ে গেছে। মানে আপনি হিন্দুদের মন্দিরও যেমন যখন তখন ঢুকতে পারবেন না, খ্রিস্টানদের তারা তাদের উপাসনালয় আপনি যেভাবে যখন তখন ঢুকতে পারবেন না, আমাদের মসজিদের হালত এখন এইভাবে। অথচ আল্লাহ নবীর সাহাবীরা থাকার জন্য ঘর ছিল না। আবু হুরায়রা সে তো মসজিদে নববীতেই শুয়ে থাকতো, আল্লাহ নবীর সাহাবী জুলাইবি মসজিদেই থাকতো, ঘর বাড়ি ছিল না। মানে উম্মতের আশ্রয়স্থল ছিল মসজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদটি কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যে বৈশিষ্ট্যগুলো ছিল, 1 নম্বর, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হতো। 2 নম্বর, মসজিদে বিয়ে শাদী হতো। আপনি একটু বলেন তো, আমাদের মসজিদে বিয়ে শাদী আছে? আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য ছিল মসজিদে বিয়ে শাদী হতো। আল্লাহর কোরআনের দার্স হতো, আল্লাহর কোরআন থেকে তাদেরকে শেখানো হতো। আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য ছিল সেখানে তালিম দেওয়া হতো। আল্লাহর নবীর মসজিদের বৈশিষ্ট্য ছিল সামাজিক সকল কাজ সেই মসজিদ থেকে আঞ্জাম দেওয়া হতো। একজন মানুষের বিবাহ হয় না, মসজিদ থেকে টাকা তুলে তাকে বিবাহ করার জন্য দিয়ে দেওয়া হতো। যত সামাজিক সমস্যা আছে, বিচার আচার থেকে শুরু করে সব হতো মসজিদে। আর রায় যিনি দিতেন তিনি হলেন সমাজের নেতা ইমাম সাহেব। আর আমরা ইমাম সাহেব যদি বিচার করে আর ইমাম সাহেব পাশ দিয়ে হেঁটে যায়, হুজুর আপনার এখানে কাজ কি? ঠিক নেই? বিচার করে সুদখোর, ঘুষখোর, যার নিজেরই চরিত্র ঠিক নাই, হে করে চরিত্রের বিচার। আর ভালো মানুষ পাশ দিয়ে হেঁটে যায়, হুজুর আপনার এখানে কাজ কি? আসেনি? অথচ আল্লাহর নবীর বিচার হতো কোথায়? মসজিদে। তাহলে দেখেন আল্লাহর নবীর মসজিদ কই আর আমাদের মসজিদ কই, মসজিদের অবস্থা যা আরো কত নিচে চলে যাবে আমাদের অবস্থান যা দেখতেছি সামনে। এরপরে ইমাম সাহেবের বেতনের হালত এটার বলা যায় না। কিয়ামতের মাঠে আমি তো চিন্তা করি, ইমাম সাহেবরা যদি আল্লাহর কাছে দাঁড়ায়, এই মুসল্লিদের কি অবস্থা হবে যদি ইমাম সাহেব তার অভাবের কারণে, কারণ একজন মানুষ আপনার এখানে 30 দিন সময় দিচ্ছে, আপনি 30 দিন যদি সময় দিল আপনাকে, আপনি সারাটা মাস, যে ব্যক্তি আপনার নামাজটা যেন শুদ্ধ হয়, আপনার সন্তানগুলো যেন মানুষ হয়। আরে ভাই, মসজিদের মিম্বারগুলোতে যে ইমাম সাহেবরা যে বয়ান করে, এই বয়ান যদি বন্ধ হয়ে যায়, আগামীকালকের পুলিশ বলেন, র্যাব বলেন, বাংলাদেশের প্রশাসন যতই শক্তিশালী হোক না কেন, মানুষদের অপকর্ম বাড়বে না কমবে? বাড়বে। এখনো পর্যন্ত এই দেশের মানুষ যতটুকু সভ্য আছে এই দেশের ইমাম এবং খতিবদের জন্য। জোরে কয় না? হক কথা শুনলে জোরে আওয়াজ হয় না? না জোরে বলেন না, ঠিক কি না? তো ইমাম সাহেব তিনি, আপনি তার সংসার দেখবেন না, তার সংসার চলতে কত টাকা খরচ, কি আসে বিষয়, আপনি ন্যূনতম একটা বেতন তো দিবেন।
আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ মসজিদ নিয়ে অহংকার করবে। মসজিদে যারা নামাজে যাবে তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা যাবে, তাদের মধ্যেও মারামারি দেখা যাবে, বিভাজন দেখা যাবে, কমিটি নিয়েও দ্বন্দ্ব আছে। তার কারণ হচ্ছে আল্লাহর ঘরে আমরা একজন যোগ্য দায়িত্বশীলকে বসাতে পারি নাই। আল্লাহ কোরআনে বলছেন মসজিদ কারা পরিচালনা করবে শুনেন। আমরা তো আল্লাহর ঘর নিজের মন গড়াভাবে সমাজের যার টাকা বেশি তার কাছে দেই। আল্লাহ কোরআনে বলেন না না, আল্লাহ কোরআনে মসজিদ কিভাবে পরিচালনা করবেন সেটা আল্লাহ বলছেন শুনেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমার মসজিদ তারাই আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার মান আমানা বিল্লাহ, তারা একজনের প্রতি ঈমান রাখবে। চিল্লায়া বলেন তার নাম কি? আর জোরে। এক নম্বরে তার ঈমান থাকবে আল্লাহর উপর। দুই নম্বর তার বৈশিষ্ট্য ওয়াল ইয়াউমিল আখির, তার বিশ্বাস থাকবে আখিরাতের উপর। ওয়া আকামাস সালাহ, ওই বান্দা নামাজ পড়তে হবে। কি? নামাজি হতে হবে। এখন যারে দেন উনি নামাজ পড়েনি। আল্লাহু আকবার। যাক। ওয়া আতাজ যাকাত, এবং তিনি কি দেন? যাকাত সঠিকভাবে আদায় করেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তিনি আর কাউকে ভয় করবেন না। সুবহানাল্লাহ পড়তেন না? এরকম সভাপতি কয় মসজিদে আছে বলেন তো, যে আল্লাহ ছাড়া উনি আর কাউরে ভয় করে না? আল্লাহ বললেন এই বৈশিষ্ট্যের দায়িত্বশীলদেরকে তোমরা মসজিদের দায়িত্ব দাও। যদি তোমরা তা দিতে পারো তাহলে আল্লাহ কি দিবেন? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন এই বৈশিষ্ট্যগুলো মেনে যদি তোমরা দায়িত্ব বর্তায় দিতে পারো, হতে পারে যে দায়িত্বে বসেছে সেও সফল কাম, যারা দায়িত্বে বসিয়েছে তারাও সফল কাম। সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহর? আল্লাহ। নাহলে কালকে আবার বলবেন যে সোলাকান্দির থেকে হুজুর আইসা যা কইছে সব আমাদেরকে দেখে দেখে বলছে। আসলে কথা কার? আল্লাহর। আমার ভাইয়েরা, এজন্য আমরা আল্লাহর ঘর মসজিদে তালিমের ব্যবস্থা করব। বয়স্করা যারা কোরআন পড়তে পারেন না, ইমাম সাহেব থেকে টাইম চেয়ে কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন। আল্লাহর কোরআন জেনে বুঝে আমরা যদি পড়তে পারি তাহলে পরে এই সমাজ আরো সুন্দর হয়ে যাবে।